এই সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো সিফুড ইন্ডাস্ট্রির ভাগ্য। যে ইউরোপিয়ান মার্কেট একসময় ভারতের সিফুড এক্সপোর্টের জন্য প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, সেই ইউরোপই এবার আবার দরজা খুলে দিল। 2024 সালে ইউ রেস্ট্রিকশনসের পর বড় ধাক্কা খেয়েছিল ইন্ডিয়ান সিফুড ইন্ডাস্ট্রি। আশঙ্কা ছিল ভারত হয়তো রপ্তানির সবচেয়ে বড় বাজারগুলোর একটি হারাতে পারে। কিন্তু 2025 সালে ভারত প্রমাণ করেছে ফুড সেফটি এবং অ্যান্টিবায়োটিক কন্ট্রোলের ক্ষেত্রে ইউ স্ট্যান্ডার্ডস মেনে চললে বাজার আবারও খুলে যেতে পারে। আর সেই কারণেই সেপ্টেম্বর 2026 থেকে আবারও ইউরোপে ভারতীয় অ্যাকোয়াকালচার প্রোডাক্টস রপ্তানির পথ খুলতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, শুধু 2025 থেকে 26 সালেই ইউরোপে ভারতের সিফুড এক্সপোর্ট পৌঁছেছে প্রায় $1.6 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত শ্রিম্প ফার্মিং থেকে প্রসেসিং সেক্টর পর্যন্ত হাজার হাজার মানুষের জীবিকায় বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। তাহলে প্রশ্ন, এবার কি ভারত গ্লোবাল সিফুড মার্কেটে আরও বড় ব্লু ইকোনমি পাওয়ার হয়ে উঠবে? কমেন্টে জানান। আর এমনই শ্রিম্প ইন্ডাস্ট্রি আপডেটস পেতে ফলো করুন শ্রিম্প নিউজ বাংলা।